আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আপনাদের বহুল কাঙ্ক্ষিত কিছু প্রশ্নের উত্তর দিব। প্রশ্নের উত্তর না, মূলত বিশেষ করে হচ্ছে যে আপনারা যেটা সবসময় জানতে চান। কারণ আমি আমার পাস্ট কিছু ভিডিওতে বলেছিলাম যে আপনারা ট্রাভেল হিস্ট্রিটা বাড়ান। ট্রাভেল হিস্ট্রি যদি স্ট্রং হয় তাহলে কিন্তু যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসা পেতে কিন্তু আপনার জন্য খুবই সহজ হবে, খুবই হেল্পফুল হবে। কারণ আপনারা সবাই হয়তো জানেন যে ইউরোপের শ্রমবাজার কিন্তু আমাদের বাংলাদেশি পাসপোর্টধারী আমরা যারা রয়েছি তাদের জন্য ডে বাই ডে কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ওয়ার্ক পারমিট পাওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এখন, বিশেষ করে সেনজেনভুক্ত যে দেশগুলো রয়েছে সেখানে। এখন যারা আমরা ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখি, ইউরোপে যারা যেতে চাই, যাদের টার্গেট ইউরোপে যাওয়া, তাদের তো যে কোনো না কোনো ভাবে যেতে হবে। এখন আমি সবসময় যেটা বলি যে ইউরোপে যাওয়ার পথ হলো তিনটা: একটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, আর একটা হচ্ছে ওয়ার্ক পারমিটে, থার্ড নাম্বার হচ্ছে টুরিস্ট ভিসা। যেহেতু আমরা যারা একটা বয়সে চলে এসেছি, আমাদের তো আর স্টুডেন্ট ভিসাতে যাওয়ার আসলে কোনো সুযোগ নাই এখানে। দ্বিতীয় যেটা থাকে ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা জানেন যে বর্তমান পরিবেশটা কেমন। বেশিরভাগ দেশেই কিন্তু ওয়ার্ক পারমিট এখন বন্ধ। দুই একটা দেশ যেটা আছে সেটারও প্রসেসটা কিন্তু অনেক লম্বা, অনেক বেশি টাকা। তার মধ্যে তো দালাল চক্র তো সক্রিয়, বিভিন্ন এজেন্সি গুলো মানে ফ্রড এজেন্সি তো এখানে অভাব নাই। তো সব মিলায় ওয়ার্ক পারমিট পাওয়াটাও কিন্তু এখন অনেক বেশি কঠিন হয়ে গেছে। যার কারণে আমরা কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি একটু মনোযোগ সহকারে, একটু আমাদের মেধা খাটিয়ে যদি একটু চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা ট্যুরিস্ট ভিসাতে কিন্তু খুব সহজেই কিন্তু ইউরোপ সহ, শুধু ইউরোপেই না, আরো বড় বড় দেশ যেগুলো রয়েছে যেমন কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, নিউজিল্যান্ড, এই ধরনের দেশগুলোতে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু যেতে পারি। আর ট্যুরিস্ট ভিসাতে যে আপনারা জানেন যে ইউরোপ ইউরোপ সহ বিভিন্ন দেশ রয়েছে, ইউরোপের বেশ কয়েকটা দেশ রয়েছে, বা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বা বেশ কিছু দেশ রয়েছে যেখানে ট্যুরিস্ট ভিসাতে যে আপনি কাজের জন্য কিন্তু চেষ্টা করতে পারেন। অনেক দেশে তো এরকম রুলস রয়েছে যে ট্যুরিস্ট ভিসাতে এসে হয়তো আপনি বৈধ হওয়ার কোনো একটা পথ কিন্তু সেখানে পেয়ে যাবেন। তো না পেলেও ট্যুরিস্ট ভিসাতে যে অ্যাটলিস্ট আপনি কাজের পরিবেশটা দেখে আসতে পারেন, বা সেখান থেকে কিন্তু আপনি বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে আপনার একটা ওয়ার্ক পারমিটেরও কিন্তু একটা ব্যবস্থা করে আসতে পারবেন আপনি। তো ট্যুরিস্ট ভিসা থাকলে কিন্তু আপনার অনেক দিক দিয়ে কিন্তু সুবিধা আছে। এখন ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যে দুইটা নিয়ম রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট রেডি করা, যেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি। ফিউচারে আরো ভিডিও আসবে এটা নিয়ে। আর একটা ইম্পর্টেন্ট আমি যেটা বলেছিলাম রুলস, সেটা হচ্ছে ট্রাভেল হিস্ট্রিটা কিন্তু খুবই দরকার হয়। কারণ আপনারা জানেন যে নিজেকে অ্যাজ এ ট্রাভেলার হিসেবে প্রুফ করার জন্য ট্রাভেল হিস্ট্রি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে একটা স্ট্রং ট্রাভেল হিস্ট্রি তৈরি করা যায়, এবং মোটামুটি কোন কোন দেশ ঘুরলে অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমার ট্রাভেল হিস্ট্রিটা ভালো হবে, একটা স্ট্রং ট্রাভেল হিস্ট্রি হবে। ভিসা অফিসারকে আমি বোঝাতে পারবো যে আমি একজন সত্যিকারের একজন ট্রাভেলার। তো এটা বোঝানোর জন্য আপনাকে কিন্তু বেশ কিছু দেশ কিন্তু ট্যুর করতে হবে। তো কোন কোন দেশ ট্যুর করলে মোটামুটি আপনার একটা ভালো ট্রাভেল হিস্ট্রি হবে, সেটা নিয়ে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখেন। মন দিয়ে অনেকে ভিডিও না দেখার কারণে অনেক প্রশ্ন কিন্তু থেকে যায়। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে মন দিয়ে দেখলে আপনি কিন্তু একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই কোন কোন দেশে আমি যাব, ট্রাভেল হিস্ট্রি তো আমি বাড়াবো বা বিভিন্ন দেশে আমি ট্যুর করব, তো কোন কোন দেশে গেলে আমার পাসপোর্টটা একটু স্ট্রং হয়, আমার ট্রাভেল হিস্ট্রিটা একটু ভালো হয়। তা আমি এখানে কিছু কথা আপনাকে মানে বুঝতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে ট্যুর করতে চান তাহলে আপনার জন্য কিছু দেশ রয়েছে। আবার যদি আপনি মিডল ইস্টের বিভিন্ন দেশে যদি থাকেন, যেমন সৌদি আরব, কাতার, দুবাই, ওমান, বাহরাইন, এই টাইপের দেশগুলোতে যদি থাকেন, তাহলে কিন্তু আপনার কিছু দেশ রয়েছে যেগুলোতে ট্যুর করলে আপনার ট্রাভেল হিস্ট্রিটা ভালো হবে। আবার যারা মালয়েশিয়া, সিঙ্গাপুরের দিকে আছেন তাদের জন্য কিন্তু আবার ডিফারেন্ট। তা আমি তিনটাই আলাদা আলাদা করে বলবো। ফার্স্টে যারা বাংলাদেশ থেকে যাবেন তাদের জন্য আমি কথা বলবো। দেখেন, বাংলাদেশ থেকে যদি আপনি কোনো দেশে ট্যুর করতে চান আপনার ট্রাভেল হিস্ট্রিটা বাড়ানোর উদ্দেশ্যে, সেটা আমার কাছে যেটা মনে হয় আমাদের প্রতিবেশী দেশ থেকেই কিন্তু শুরু করা দরকার। যেহেতু আপনারা হয়তো সবাই জানেন যে ইন্ডিয়ান ভিসা পাওয়ার বর্তমানে একটু ডিফিকাল্ট হচ্ছে। ইন্ডিয়ান ভিসা পাওয়াটা অনেক কঠিন হয়ে গেছে, এখন একটু সমস্যা হচ্ছে। অনেকেই কিন্তু ভিসা পাচ্ছে না ঠিক মতো। তো ইন্ডিয়াতে না যেয়ে আমরা কিন্তু আমাদের প্রতিবেশী দেশ আরো রয়েছে, যেমন আমরা নেপাল যেতে পারি, নেপাল দিয়ে আমরা শুরু করতে পারি, নেপাল ভুটান দিয়ে আমরা শুরু করতে পারি।
তো নেপাল দিয়ে আপনি শুরু করলেন। নেপালে যেতে আপনারা জানেন যে বাংলাদেশি পাসপোর্টে কিন্তু এখন অনারাইভাল ভিসা ওরা দিচ্ছে। তো নেপাল যেতে কিন্তু আপনার খুব একটা সমস্যা হবে না। শুধু এয়ার টিকিটটা নিলেই কিন্তু আপনি ইজিলি কিন্তু আপনি নেপাল ট্যুর করে আসতে পারবেন। তো নেপাল ফার্স্টে আপনি প্রতিবেশী দেশ দিয়ে শুরু করলেন, নেপাল দিয়ে শুরু করলেন। নেপালের পরেই আপনার জন্য সবথেকে ইজি ভিসা পেতে এখানে আরেকটা জিনিস বলে রাখি যে ট্রাভেল হিস্ট্রি তো আমরা বাড়াবো। দেখেন ট্রাভেল হিস্ট্রি বাড়াতে যে আমরা যে দেশগুলোতে ট্যুর করব সেই দেশের ভিসা পাওয়াটা কতটা সহজ সেটাও আবার আমাকে দেখতে হবে। সব দেশে তো আর আমি যেতে পারবো না। যেহেতু আমার ভালো ট্রাভেল হিস্ট্রি নাই। আমি হোয়াইট পাসপোর্টে আমি ভিসার জন্য এপ্লাই করছি, তাই না? তো এই জন্য আপনাকে ফার্স্টে শুরু করতে হবে নেপাল, ভুটান দিয়ে। তারপরে সবথেকে সহজ দেশ আমাদের বাংলাদেশীদের জন্য সেটা হচ্ছে থাইল্যান্ড। আপনার থাইল্যান্ড কিন্তু একটা আপনারা জানেন যে এটা কিন্তু একটা টুরিস্ট কান্ট্রি। এখানে কিন্তু অসংখ্য টুরিস্টরা কিন্তু যেয়ে থাকে। থাইল্যান্ডের ভিসা পাওয়া বাংলাদেশ থেকে খুব একটা ডিফিকাল্ট না, খুব ইজিলি কিন্তু ভিসা পাওয়া যায়। মোটামুটি কিছু ডকুমেন্টস দিলেই কিন্তু থাইল্যান্ডের ভিসা হয়ে যায়। বর্তমান যে গভর্নমেন্ট এখন বাংলাদেশে রয়েছে তাদের সাথে থাইল্যান্ড গভর্নমেন্টের কিন্তু একটা নেগোসিয়েশনও হয়েছে। এখন কিন্তু ভিসা পাওয়া আগের থেকেও আরো অনেক ইজি হবে। ভিসা রিজেকশনের হার কিন্তু একদম জিরোতে নেমে আসবে। তো মোটামুটি একটু ডকুমেন্ট যা যা লাগে ওদের যে ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে এগুলো দিলেই কিন্তু আপনার থাইল্যান্ডের ভিসা হয়ে যাবে। তো থাইল্যান্ড যখন আপনি ট্যুর করবেন আপনি মাথায় রাখবেন যে আপনার একটা বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর হইতে হবে। থাইল্যান্ডের পাশে রয়েছে কম্বোডিয়া। তো থাইল্যান্ডের ভিসাটা আপনি যখনই নিবেন পাশাপাশি কম্বোডিয়ার ভিসাটাও আপনি নিয়ে নিয়ে নেবেন। কম্বোডিয়ার ভিসা পাওয়াও কিন্তু খুব একটা কঠিন বিষয় না। তো থাইল্যান্ড এবং কম্বোডিয়া পাশাপাশি দেশ। যখন আপনি থাইল্যান্ডে ট্যুর করবেন থাইল্যান্ড থেকে কম্বোডিয়ার এয়ার টিকিটের দাম খুব একটা বেশি না। আপনি পাশে থেকে কম্বোডিয়া থেকেও ঘুরে আসতে পারেন। তাহলে একসাথে দুইটা দেশ আপনার ভিজিট করা হয়ে গেল। তাহলে আপনার পাসপোর্টটা আরেকটু কিন্তু ভারী হইলো। শুধু আপনি বাংলাদেশ থেকে আবার নতুন করে কম্বোডিয়াতে যদি যেতে চান তাহলে কিন্তু খরচটা বেশি পড়বে। তো যখন থাইল্যান্ডের ভিসা নিবেন সাথে সাথে কম্বোডিয়ার ভিসাটা নিয়ে একসাথে দুইটা দেশ ট্যুর করে আসতে পারেন। তো এইটা একটা পার্ট গেল। সেকেন্ড পার্ট হচ্ছে যারা বাংলাদেশ থেকে যারা বিভিন্ন জায়গাতে ট্যুর করতে চান তাদের জন্য আরেকটা খুবই ভালো জায়গা হচ্ছে এই মিডল ইস্টের দেশ। মিডল ইস্টের যে দেশগুলো রয়েছে যেমন সৌদি আরব, কাতার, দুবাই, বিশেষ করে আপনারা দুবাইতে ট্যুর করতে পারেন। কারণ আপনারা অবশ্যই জানেন যে দুবাই হচ্ছে মিডল ইস্টের মধ্যে সব থেকে উন্নত জায়গা এবং বেশিরভাগ টুরিস্টরা কিন্তু দুবাইতেই আসে। তো আপনি দুবাইতে ট্যুর করলে মিডল ইস্টের আর অন্যান্য দেশে আপনি না গেলেও হবে। আহ, মানে যে কোনো একটা এরিয়ার সব দেশে যাওয়ার আপনার দরকার নাই। যেমন দুবাইতে যদি আসেন আবার কাতারে আসার আপনার দরকার নাই, সৌদিতে যাওয়ার দরকার নাই, বা মিডল ইস্টের অন্য দেশে যাওয়ার আপনার দরকার নেই। আপনার দুবাইতে ট্যুর করে গেলে মিডল ইস্টের এই সাইডটা আপনার মানে মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। তো দুবাইতে আপনারা ভিজিট করতে পারেন। পাশাপাশি আপনাদের জন্য যারা বাংলাদেশ থেকে যারা ট্যুর করবেন তাদের জন্য আরেকটা সুন্দর জায়গা হচ্ছে সিঙ্গাপুর। আপনারা সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু ওদের যা রিকোয়ারমেন্ট রয়েছে সেটা দিয়ে দিলে কিন্তু আপনি ভিসা পেয়ে যাচ্ছেন। তো সিঙ্গাপুরে আমি খুব ফাস্ট বলার চেষ্টা করছি। সিঙ্গাপুরে যারা ভিসা পাবেন সিঙ্গাপুরের পাশাপাশি সিঙ্গাপুরের ভিসা যখনই আপনার হয়ে যাবে মালয়েশিয়ার ভিসাটাও আপনি সাথে সাথে নিয়ে নেবেন। এরা ভিসা দেয়। মালয়েশিয়ার ভিসাটা নিয়ে নিলে সিঙ্গাপুর মালয়েশিয়া পাশাপাশি দেশ। সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে কিন্তু বাই বাসেই কিন্তু যাওয়া যায়। বাসে করেই কিন্তু আপনি যেতে পারবেন। আপনাকে কিন্তু এয়ারে যেতে হচ্ছে না। ফ্লাইট নিতে হচ্ছে না। আপনি কিন্তু বাসে করেই কিন্তু আপনি মালয়েশিয়াতে যেতে পারছেন। তো সিঙ্গাপুরের ভিসা পেলে সিঙ্গাপুর মালয়েশিয়া দুই দেশ আপনি একসাথে ট্যুর করে আসলেন। এইভাবে আপনাকে একটু টেকনিক্যালি ট্যুর করতে হবে যেন এক দেশে গেলে তার পাশের দেশটা আমি ট্যুর করে আসবো। এইভাবে করে দেখেন আমি কয়টা দেশের কথা বললাম। আপনি নেপাল, ভুটান এদিকে গেলেন, তারপর এদিকে থাইল্যান্ড, কম্বোডিয়া গেলেন, তো 4টা দেশ হয়ে গেল। ওদিকে যদি আপনি দুবাইতে যান তাহলে হচ্ছে 5টা। আবার এদিকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাহলে কি হয়ে গেল কয়টা? 6টা, 7টা। তো 7টা দেশ যখন আপনি ট্যুর করা থাকবে এটা হচ্ছে বাংলাদেশিদের জন্য বলছি যারা বাংলাদেশ থেকে ট্যুর করবেন। সবাই তো বাংলাদেশি আমরা, যারা বাংলাদেশ থেকে ট্যুর করবেন তারা কিন্তু এই 7টা দেশ ট্যুর করলে মোটামুটি আপনার একটা খুব সুন্দর একটা কিন্তু ট্রাভেল হিস্ট্রি হয়ে যাবে। আর এর থেকে যদি আরেকটু বেটার যদি করতে চান, যদি এই দেশগুলো ট্যুর করার পরে যদি আপনি মনে করেন যে আরেকটু স্ট্রং করবেন, ভালো করবেন, তাহলে কিন্তু আপনারা তুর্কি থেকে কিন্তু ট্যুর করে আসতে পারেন। তুর্কির ভিজিট ভিসা কিভাবে পেতে হয় এই রিলেটেড একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেশি ভাই অন ফায়ার এখানে কিন্তু রয়েছে, আপনারা দেখে আসতে পারেন তুর্কির ভিজিট ভিসা কিভাবে নিতে হয়। তো এই 7টা দেশের পরে যদি তুর্কি যদি ট্যুর করে আসতে পারেন তাহলে তো মাশাল্লাহ একদম আপনার ট্রাভেল হিস্ট্রিটা অনেক স্ট্রং হবে। এক্ষেত্রে কিন্তু আপনি অ্যাজ এ ভিজিটর হিসাবে আপনি কিন্তু যে কোনো জায়গায় পরিচয় দিতে পারবেন এবং আপনার ইউরোপ, আমেরিকার বা বিভিন্ন বড় দেশগুলোর ভিসা পেতে কিন্তু অনেকটাই এটা হেল্পফুল হবে। বন্ধুরা এখন আমি আলোচনা করব যারা মিডল ইস্টে রয়েছেন এবং যারা সিঙ্গাপুর, মালয়েশিয়াতে যারা রয়েছেন যে সকল ভাইয়েরা, কারণ আমার অডিয়েন্স সাধারণত এইসব দেশগুলোতেই থাকে। তো এরা কিভাবে ট্রাভেল হিস্ট্রিটা বাড়াতে পারেন, বিশেষ করে মিডল ইস্টে যারা রয়েছেন
ধরেন আমি আপনার কাছে একটা উদাহরণ দিই, যেমন আপনি ধরেন সৌদি আরব রয়েছেন। এখন সৌদি আরব থেকে যদি আপনি মনে করেন যে বাহরাইন, দুবাই, কাতার এসে আপনার ট্রাভেল হিস্ট্রিটা ভালো হবে, আসলে কিন্তু এটা ভালো হবে না, কারণ এটা একদম পার্শ্ববর্তী দেশ। এখানে আসলে কিন্তু এটা ওরা খুব একটা কাউন্ট করবে না। যে সৌদি আরব থাকে সে তো দুবাই, বাহরাইন এমনিতেই যাবে। তো এর মানে পার্শ্ববর্তী দেশ সেই হিসাবে এটা কিন্তু খুব একটা স্ট্রং ট্রাভেল হিস্ট্রি না। তো তারপরও আপনারা ঘুরে যেতে পারেন, এসব দেশগুলো ঘুরে গেলে কোনো সমস্যা নেই। কিছুটা হলেও তো হবে। তো সৌদি আরবে যা বা মিডল ইস্টের বিভিন্ন দেশে, কাতারে, বাহরাইনে, দুবাইতে যারা থাকেন, তাদের জন্য ফার্স্ট যে দেশটার কথা আমি বলবো, যেটা দিয়ে আপনারা শুরু করতে পারেন, সেটা হচ্ছে জর্জিয়া। জর্জিয়া একটা দেশ, ইউরোপের একটা দেশ, আপনারা জানেন। বিশেষ করে কাতার থেকে, আমি যেহেতু কাতারে এখন রয়েছি, কাতার থেকে কিন্তু এটার অন অ্যারাইভাল ভিসা কিন্তু দেয়। এর জন্য কিন্তু কোনো ধরনের ভিসার অ্যাপ্লাই করতে হয় না, এয়ারপোর্ট থেকে কিন্তু ভিসা দিয়ে দেয়। আপনারা ফার্স্টে কিন্তু জর্জিয়াতে যেতে পারেন, ইউরোপের দেশ। জর্জিয়াতে ঘুরলে, জর্জিয়া একটা ট্যুরিস্ট কান্ট্রি, জর্জিয়া থেকে আপনারা শুরু করতে পারেন। ফার্স্ট কান্ট্রি হবে তাহলে জর্জিয়া। সেকেন্ড যেটা অপশন হবে ইজিপ্ট। আমি খুব ফাস্ট বলতেছি, আপনারা মনে রাখবেন এইগুলো, যারা মিডল ইস্ট থেকে অ্যাপ্লাই করবেন তাদের জন্য। সেকেন্ড কান্ট্রি হবে ইজিপ্ট। মিশরে আপনারা যেতে পারেন। আপনারা জানেন যে মিশরে কিন্তু অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে, এবং একটা টুরিস্ট কান্ট্রি। খুব অল্প খরচে কিন্তু মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে মিশরে যাওয়া যায়। মিশরে যেতে বিমান ভাড়াও কিন্তু অনেক কম। মিডল ইস্টের যে দেশ থেকে আপনি যান না কেন, অনেক কম টাকায় কিন্তু ঘুরে আসা যায়। মিশরের হোটেল ভাড়াও কিন্তু অনেক কম। তো মিশরে আপনারা যেতে পারেন, ইজিপ্টে যেতে পারেন। তো এটা হলো সেকেন্ড কান্ট্রি। থার্ড কান্ট্রি আমি আপনাদের জন্য বলবো, যখন আপনার পাসপোর্টে এরকম মিডল ইস্টের যে কোনো একটা দেশের ভিসা, পাশাপাশি হচ্ছে মিশরের, ইজিপ্টের ভিসা যখন লেগে যাবে, তখন কিন্তু আপনি খুব ইজিলি তুর্কির ভিসাটা কিন্তু পেয়ে যাবেন। তো মিডল ইস্ট থেকে কিন্তু তুর্কির দূরত্ব খুব একটা বেশি না। তো তুর্কির ভিসাটা তখন আপনারা লাগাই ফেলবেন। থার্ড নাম্বার কান্ট্রি হবে তুর্কি। তো তুর্কিতে যাওয়ার পরে আপনারা চাইবেন, আপনারা চেষ্টা করবেন যে এশিয়ার কিছু দেশে যাওয়ার জন্য। কারণ আমি এর আগের কয়েকটা ভিডিওতে বলেছি যে মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে কিন্তু সাউথ কোরিয়া, জাপান, ফিলিপিন, এইসব দেশের ভিসা কিন্তু অনেক সহজেই পাওয়া যায়। তো যখন আপনার পাসপোর্টে 2-3টা দেশের ভিসা থাকবে, তখন কিন্তু আপনি জাপানের জন্য অ্যাপ্লাই করতে পারেন। জাপান, আপনারা জানেন, এশিয়া মহাদেশের সব থেকে উন্নত দেশ হচ্ছে জাপান। তো জাপানে কিন্তু আপনারা যেতে পারেন। জাপানের একটা টুরিস্ট ভিসা, মানে একটা ভিজিট ভিসা যখন আপনার পাসপোর্টে থাকবে, তখন আপনার পাসপোর্টটা কিন্তু অনেক হেভি হবে, অনেক স্ট্রং হবে। তো আপনারা জাপানের জন্য চেষ্টা করতে পারেন, সাউথ কোরিয়ার জন্য চেষ্টা করতে পারেন। তারপরে আরেকটা দেশের কথা বলেছি, সেটা হচ্ছে যে দেশের মানুষ কিন্তু এই মিডল ইস্টে অনেক থাকে। বলেন তো কোন দেশ? ফিলিপিন। এই ফিলিপিনের জন্য কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি থাইল্যান্ড, কম্বোডিয়া, এগুলো তো ছোট দেশ। তো যেহেতু আপনারা অলরেডি মিডল ইস্টে আছেন, আপনাদের একটু বড় দেশের কথা চিন্তা করতে হবে। একদম বেশি ছোট দেশে যাওয়া যাবে না। তো আপনাদের তাহলে আমি যদি সিরিয়াল করে যদি আবার বলি, যারা মিডল ইস্টে রয়েছেন, তারা ফার্স্টে মিডল ইস্টে যে কোনো একটা দেশে যাবেন, তারপরে জর্জিয়াতে যাবেন, জর্জিয়ার পরে ইজিপ্টে যাবেন, তারপরে চেষ্টা করবেন তুর্কিতে যাওয়ার জন্য। তুর্কির পরে আপনারা চেষ্টা করবেন হচ্ছে জাপান বা সাউথ কোরিয়াতে যাওয়ার জন্য। তো মোটামুটি এই দেশগুলোতে যদি আপনি ঘুরে আসেন, আমি মনে করি আপনার একটা সুন্দর একটা ট্রাভেল হিস্ট্রি কিন্তু হয়ে যাবে। আর যারা সিঙ্গাপুরকে, যারা ট্রাভেল হিস্ট্রিটা বাড়াতে চান, অনেকেই বলেন যে আমি তাহলে মালয়েশিয়া থেকে ঘুরে আসি। ভাই, সিঙ্গাপুর থেকে, যারা সিঙ্গাপুরে অলরেডি থাকেন, তাদের মালয়েশিয়াতে যাওয়ার খুব একটা দরকার হয় না। মালয়েশিয়াতে গেলে আপনার ট্রাভেল হিস্ট্রিটা অতটা বেশি ভালো হবে না। আবার যারা মালয়েশিয়াতে থাকেন, তাদের সিঙ্গাপুর যাওয়াটা কোনো ব্যাপার না। মানে সহজ দেশগুলোতে যে আপনি ট্রাভেল হিস্ট্রিটা খুব একটা বেশি একটা ভালো করতে পারবেন না। আপনাকে যেতে হবে তুলনামূলক, যেখানে ভিসা পেতে কিছুটা হলেও একটু প্রবলেম হয়, এই টাইপের দেশ থেকে আপনার ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং করতে হবে। তো যারা সিঙ্গাপুরে থাকেন, তারা চেষ্টা করবেন যে আরেকটু ভালো দেশে যাওয়ার জন্য। তারা, আপনারা সিঙ্গাপুর থেকে, যারা সিঙ্গাপুরে অলরেডি আছেন, তারা চেষ্টা করবেন যে আপনারা মিডল ইস্ট দিয়ে শুরু করার জন্য। সিঙ্গাপুর, মালয়েশিয়াতে যারা আছেন, তারা চেষ্টা করবেন দুবাইতে আসার জন্য বা কাতারে আসার জন্য। মিডল ইস্টের যে কোনো একটা দেশ থেকে ফার্স্টে শুরু করবেন। তারপরে সিঙ্গাপুর বা মালয়েশিয়া থেকে আপনারা থাইল্যান্ড যেতে পারেন, কম্বোডিয়া যেতে পারেন। ইজিলি ভিসা পাওয়া যায়, এখান থেকে ঘুরে আসতে পারেন। পাশাপাশি আপনারা সিঙ্গাপুর থেকে কিন্তু ইজিপ্টেও যেতে পারেন, মিশরও যেতে পারেন, জর্ডানে যেতে পারেন। মানে যেখানে অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে এবং ভিসা পাওয়াটা কিন্তু এখান থেকে অনেক সহজ হয়ে যায়। তারপরে সিঙ্গাপুর থেকে কিন্তু প্রচুর জাপানের ভিসা হয়। আপনারা জাপানে যেতে পারেন, সাউথ কোরিয়াতে যেতে পারেন। তো এই দেশগুলো যদি আপনারা ঘুরে আসেন, তাহলে কিন্তু আমি মনে করি যে আমি খুব কমন কিছু দেশের নাম বলেছি, অনেক বড় দেশ এর বাইরেও রয়েছে, সেখানেও কিন্তু যাওয়া যায়, কিন্তু সেখানকার ভিসা পেতে আপনাদের অনেক কষ্ট হবে। যার কারণে আমি এমন কিছু দেশের নাম বলেছি যেখানে মানুষ সচরাচর আমাদের এশিয়ানরা যেয়ে থাকে এবং ভিসা পেতে কিছুটা হলেও সুবিধা হয়।
তো আমি যে দেশগুলোর কথা বললাম, এই দেশগুলো যদি আপনি মাথায় রেখে যদি সুন্দরভাবে যদি ট্যুর করে আসেন, দেখবেন যে আপনার জন্য অনেক কিছুর দরজা কিন্তু খুলে যাবে তখন। আপনার ইউরোপের দরজা খুলে যাবে, আপনার অস্ট্রেলিয়ার ভিসা হবে, নিউজিল্যান্ডের ভিসা হবে, ইউএস এর ভিসা হবে। ট্যুরিস্ট ভিসা কিন্তু পাওয়া আপনার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তো এই কাজগুলো আপনি করবেন, তাড়াহুড়া করা যাবে না। এখানে যে আপনি একবারে করে আসবেন, একবারে ৪-৫টা দেশ ট্যুর করে আসবেন, এভাবে করলে কিন্তু আবার সন্দেহ করবে। আপনাকে একটু সময় নিয়ে ধরেন একটা দেশ ট্যুর করছেন, মাঝে আবার ২-৩ মাস গ্যাপ রাখেন, গ্যাপ রেখে আবার আরেক দেশে যান। এভাবে একটু সময় নিয়ে যদি আপনি ট্যুর করেন, তাহলে কিন্তু জিনিসটা অথেন্টিক হবে এবং বিশ্বাসযোগ্য হবে। এভাবে করে যদি আপনি চেষ্টা করেন, দেখবেন যে আপনার শুধু ইউরোপের না, অনেক দেশের দরজাই কিন্তু আপনার জন্য ওপেন হয়ে যাবে তখন। তো এইভাবে করে আপনারা ট্রাভেল হিস্ট্রিটা বাড়াতে পারেন। আর ট্রাভেল হিস্ট্রি স্ট্রং হলে আপনি অ্যাজ এ ট্রাভেলার হিসেবে নিজেকে যদি তৈরি করতে পারেন, আপনি দেখবেন যে আস্তে আস্তে ভালো কোনো দেশে আপনি যেতে পারছেন এবং সেটেল হওয়ার জন্য কিন্তু আপনার কোনো না কোনো একটা পথ কিন্তু তখন খুলে যাবে। তো এই যে দেশগুলোর কথা আমি বলেছি, স্টেপ বাই স্টেপ এর পরের ভিডিওগুলোতে এইসব দেশের ভিসা কিভাবে আপনি নিবেন, এইসব দেশের ভিসা পেতে কি কি রিকোয়ারমেন্ট রয়েছে, এই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসবে। সবার দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকের ভিডিও অনেক লম্বা হয়ে গেছে এমনিতেই, আর বেশি কথা বাড়াবো না। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সমর্থন করবেন। ইনশাল্লাহ এরকম তথ্যমূলক ভিডিও দিয়ে আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।